এই পাতা আমাদের মহিলারা এটা আচ্ছা। চায়ের পাতা। হ্যাঁ এই পাতা 23 কেজি তুলবে না, আমার ওয়াইফ 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও এখন ভাইরাল, যেখানে একজন লোক চা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা বলছেন। আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুরো দেশের সচেতন মানুষদের বিবেক নাড়িয়ে দিয়েছে। একাধিক ঘোলা নিব বিস্কুট আর একটা লুবি মন চায় মাছ খাবার জন্য। দিনের পর দিন, বছরের পর বছর যাদের ঘামে আমাদের চায়ের কাপ ভরে ওঠে, সেই মানুষগুলোর জীবন কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো সিলেটের চা বাগানের শ্রমিকদের দৈনন্দিন সংগ্রাম আর অমানবিক মজুরির বাস্তবতা নিয়ে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায়। সিলেটের চা বাগানগুলোতে একজন চা শ্রমিককে দিনে কাজ করতে হয় 8 ঘন্টা। এই 8 ঘন্টায় তার কাজ কমপক্ষে 23 কেজি চা পাতা তোলা। এই লক্ষ্য পূরণ করতে পারলে সারাদিনের মজুর হিসেবে তিনি পান মাত্র 178 টাকা। 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায়। কিন্তু এখানেই শেষ নয়। যদি কোনো কারণে 23 কেজি চা পাতা তুলতে না পারেন, তাহলে মজুরি আরো কমে যায়। প্রতি কেজি কম হলে কেটে নেওয়া হয় 7 টাকা করে। অর্থাৎ অসুস্থতা, অতিরিক্ত গরম, বৃষ্টি কিংবা শারীরিক দুর্বলতার কোনো সুযোগ নেই, না হলে পেটে ভাত জোটে না। আর 23 কেজি কম হলে কেজি প্রতি 60 টাকা মাইনাস। 8 ঘন্টার কঠোর শ্রমের পর 178 টাকা। এই টাকায় আজকের বাজারে কি চলে একটি পরিবারের সংসার? চা শ্রমিকদের বড় একটি অংশ এখনো বসবাস করেন ন্যূনতম সুযোগ সুবিধাহীন কলোনিতে। নেই পর্যাপ্ত চিকিৎসা, নেই পর্যাপ্ত পুষ্টিকর খাবার। দেশের অর্থনীতিতে চা শিল্পের অবদান থাকলেও সেই শিল্পের মূল ভরসা চা শ্রমিকরা আজও বঞ্চিত ন্যায্য মজুরি থেকে। দীর্ঘদিন ধরে তাদের দাবি ন্যূনতম মজুরি বৃদ্ধি করা, কিন্তু বাস্তবে তেমন কোনো কার্যকর পরিবর্তন চোখেই পড়ে না। মানবাধিকার কর্মী এবং শ্রমিক নেতাদের মতে, বর্তমান পরিস্থিতিতে একজন চা শ্রমিকের ন্যূনতম দৈনিক মজুরি হওয়া উচিত কমপক্ষে 600 টাকা। আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটি শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি মানবিক দায়বদ্ধতার প্রশ্ন। যাদের শ্রমে আমাদের সকাল শুরু হয়, তাদের জীবন যেন অন্ধকারেই না থেকে যায়। এই প্রশ্ন এখন পুরো সমাজের। জিয়াউর রহমান, যুগের চিন্তা।